আল্লাহ তাআলা কেমন রবের রব, যে একমাত্র এক, তিনি একক, তার কোনো সমকক্ষ নেই। নাস্তিকরা বলতে পারে আচ্ছা আল্লাহ কেমন, আল্লাহ কে? তখন আল্লাহ তাআলা নিজেই জানিয়ে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ জানিয়ে দিলেন আল্লাহ সত্তা, তিনি এক এবং অদ্বিতীয়। বলেন না সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, এই আহাদ শব্দের মধ্যে তাফসীরে মাআরিফুল কোরআন এবং অনেক তাফসীরে এসেছে আহাদ শব্দ এমন একটা শব্দ যে শব্দের মাঝেই ওই ধাতু হিসাবেও অন্য কোনো কিছু প্রবেশ করতে পারে না, বরং একমাত্র একক শব্দ, অদ্বিতীয় শব্দ, একমাত্র এক ইলাই ইলাহ। বলেন না সুবহানাল্লাহ। সকালবেলা ফজরের নামাজের পরে আমরা বলি হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। খুব মায়া নিয়ে পড়বেন, পারবেন না ইনশাআল্লাহ? যারাই আমরা নামাজ পড়ি খুব মায়া নিয়ে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহ এলা তো তিনি ইলাহ, তিনি তো রব। হুয়াল্লাহ, তিনি তো এলাহ, তিনি ছাড়া আর কোনো এলাহ নাই, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। বলেন না সুবহানাল্লাহ। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা। কেমন রবের রব? আলিমুল গায়বি ওয়াস শাহাদা, আলিমুল গায়বি ওয়াস শাহাদা। এমন রবের রব আল্লাহ তাআলা বলেন যিনি গুপ্ত এবং প্রকাশ্য প্রত্যেকটি বিষয়ের উপরে তিনি জ্ঞাত বা জ্ঞাতা। বলেন না সুবহানাল্লাহ। আমার মন কি বলে, আপনার কি মন বলে? শুধু মন না, আলিমুম বিদাতি সুদূর। আমার রবের রব এমন রব, আমার রব বলেন তুমি মুখ দ্বারা কি বলতে চাও তুমি এটা না, বরং তুমি অন্তরে কি অনুধাবন করো, উপলব্ধি করো, এটাও না, বরং তুমি কি অনুধাবন করতে চাও এটাও আমি বুঝি। বলেন না সুবহানাল্লাহ। এমন রবের রব। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি একমাত্র এলাহ, তিনি ছাড়া আর কোনো এলাহ নেই। আল মালিকুল, দেখেন কত অর্থ সুন্দর, কত মজা। আলিমু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। আল্লাহ বলেন আল মালিকুল, আমি একমাত্র বাদশাহ। বলেন না সুবহানাল্লাহ। আল মালিকুল কুদ্দুস, একমাত্র পবিত্রতা রক্ষাকারী একমাত্র আমার আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আল মালিকুল কুদ্দুসুস সালাম, সালাম মানে শান্তিদাতা। আল্লাহ বলেন আমি শান্তিদাতা। মুমিন মানে আমি নিরাপত্তা দানকারী। মুহাইমিনু মানে আমি রক্ষক। বলেন না সুবহানাল্লাহ। একমাত্র শান্তিদাতা, নিরাপত্তা দানকারী আর রক্ষককে একমাত্র এলাহ, একমাত্র আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। আজিজুল জাব্বারুল মানে তিনি গৌরবান্বিত, বরং তিনি সবকিছু থেকে মানুষকে কুদরতে ভাবে হিফাজত করে। বলেন না সুবহানাল্লাহ। এমন রব আমাদের রব। তারপরে কি বলেন আল্লাহ তাআলা? হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। হুয়াল্লাহুল খালিকুল, তিনি একমাত্র সৃষ্টিকারী, তিনি একমাত্র খালিকুল বারিউল শব্দের অর্থ তিনি একমাত্র অস্তিত্ব দানকারী। বলেন না সুবহানাল্লাহ। আমাদের অস্তিত্ব দিয়েছে কে? আমাদের রব আমাদের অস্তিত্ব দিয়েছে। একটু অনুধাবন করেন, একটু পিছনের দিকে ফিরিয়ে যান। আমি কি ছিলাম, আমার মায়ের গর্ভে আমি কি ছিলাম, তারপরে আমার রব আমাকে কিভাবে সৃজন করলেন, সৃষ্টি করলেন, একটু খেয়াল করেন। আদম আলাইহিস সালামের দিকে না যান, নবীদের দিকে না গিয়ে আমাদের টানে ভাবেন, আমরা মানুষের টানে ভাবেন। পিতার পৃষ্ঠদেশ থেকে শুক্রাণু আর মায়ের জরে থেকে ডিম্বাণু সমন্বয় করে ক্রোমোজোম করে সায়েন্সের ভাষায়, তারপর আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে 40 দিন পর পরিবর্তন করে করে আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। সুন্দর অবয়বে, সুন্দর কাঠামে আমি মানুষকে সৃজন করেছি, সৃষ্টি করেছি। বলেন না সুবহানাল্লাহ। কি মজার কথা। আল্লাহ বলেন এতটুকুই শেষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর।
আল্লাহ শুধু মানুষকে সৃষ্টি করে দিয়ে এটাই ক্ষান্ত হলেন না, বরং মানুষের সম্মান, মানুষের মর্যাদাটা উল্লেখ করলেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদামা, আমি মানুষকে সবকিছুর চাইতে সম্মানী আর মর্যাদাবান বানিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসিরে এসেছে মানুষকে আল্লাহ তাআলা কি জন্য এত সম্মানী করে বানালেন, কি জন্য এত কিছু এত সম্মানী করে মর্যাদাবান করে বানালেন। এই আয়াতের তাফসিরে এসেছে মানুষকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দিয়েছেন, যার মাধ্যমে মানুষ গুনাহের কাজ করতে চাইলেও করতে পারে, আবার ইচ্ছা করলে মানুষ নেকের কাজও করতে পারে। ইচ্ছা করলে মানুষ মাহফিল থেকে দূরেও চলতে পারে, চায়ের দোকানে আড্ডাও করতে পারে। মানুষ মন চাইলে ওই আশেপাশে অনেক জায়গায় ফুচকার দোকানে অনেক জায়গায় টাইম পার করতে পারে। আবার মন চাইলে ওই মানুষ এই জীর্ণ শীর্ণ এই যে কার্পেটের নিচে এসে বসে আল্লাহর বরত্বের কথা, মহত্বের কথা, একত্ববাদের কথা, নবীর রিসালাতের কথা শুনতে পারে। বলেন কথা ঠিক কিনা? আমি ওই ব্যাপারে আর কথা শোনালাম না যে আল্লাহর একত্ববাদের কথা শোনা লাভ কি, এটা বললে অনেক আলোচনা হবে। আমি এক সময় ভাবতেছিলাম, আচ্ছা এই ব্যাপারে কত কোরআনের আয়াত আছে, যারা আলোচনা শুনবে না, আল্লাহর বরত্বের কথা শুনবে না, যারা আমল করবে না, তাদের ব্যাপারে কি আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেন, যারা তাদের মুখটাকে ফিরিয়ে নেয়। আল্লাহ বলেন সূরা গাশিয়ার মধ্যে, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ বলেন, যে ব্যক্তির সামনে আমার বরত্বের কথা বলা হয়, মহত্বের কথা বলা হয়, সে সেটা শোনে না, বরং মুখ ফিরিয়ে নেয়। যার সামনে আল্লাহর বরত্বের কথা বলা হয়, আল্লাহর ইবাদতের কথা বলা হয়, সে এটা না শুনিয়ে মুখ ফিরিয়ে নেয়, পিঠ ফিরিয়ে নেয়, আরেক দিকে ঘুরে যায়। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, আপনারা সবাই দেখবেন শেষের দিকে সূরা গাশিয়ার মধ্যে ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, আল্লাহ বলেন ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। আল্লাহ বলেন আমার আযাব বড়ই কঠিন, আমার আযাব বড়ই কঠিন। ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম। আজকে মুখ ফিরিয়ে নিচ্ছ আর ভাবতেছো হয়তোবা তুমি প্রত্যাবর্তন করবে না, হয়তোবা তুমি ফিরিয়ে যাবে না। তুমি কি জন্য এটা ভাবো, কি জন্য ভাবো? ইন্না ইলাইনা ইয়াবাহুম, আল্লাহ বলেন নিশ্চয়, ইন্না ইলাইনা ইয়াবাহুম, নিশ্চয় তুমি আমার দিকে প্রত্যাবর্তন করবে, আমার দিকে অবশ্যই ফিরে আসবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, তুমি শুধু আমার দিকে প্রত্যাবর্তন করবে না, তুমি আমার দিকে ফিরে আসবে না, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, বরং তুমি কি করেছো, তোমার জিন্দেগিতে কি করেছো, ওইটা হিসাব নেওয়া আমার দায়িত্ব। ওইটা হিসাব নেওয়া কি আমার দায়িত্ব। এইটার হিসাব নেওয়া বলেন, আল্লাহ তাআলা বলেন যে এইটার হিসাব নেওয়া আমার দায়িত্ব। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, হিসাব নেবেই নেবে আল্লাহ তাআলা, হিসাব নেবেই নেবে। যে জায়গা থেকে আসছে মনে আছে, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউযিরু লাহুল আসমাউল হুসনা। ওই আল্লাহ তাআলা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ তাআলা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। বারিউল শব্দের অর্থ তিনি আমাদের অস্তিত্ব দানকারী, অস্তিত্ব দিয়েছেন। মুসাউযিরু মানে তিনি আমাদের রূপকার মানে বলা হয় রূপকার শব্দ অর্থ আমাদের রূপ দিয়েছেন। কার কোন ফেস দেওয়া লাগবে, কার কোন চেহারা দেওয়া লাগবে, কারটা গোলাকার বানাতে হবে, কারটা লম্বা আকারে করতে হবে, কাকে খাটো বানাতে হবে, কাকে লম্বা বানাতে হবে, এগুলো রূপকারকে, রূপকার রূপদাতা একমাত্র আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এখানে একটা কথা বলেই রাখি, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা জায়গা করে রাখবেন যেখানে আল্লাহ তাআলা বলবেন, যাও তোমরা আজকে অতিরিক্ত বাজারে যাও, এবং সেখানে যাওয়ার পরে তোমরা ফেসগুলো দেখো, তোমরা ফেসগুলো দেখো, এবং ফেসগুলো দেখার পরে দেখেন কিভাবে সুন্দর করে বলেন, তোমরা জান্নাতে যাও, জান্নাতে যাওয়ার পরে ফেস দেখো, তোমাদের যার যে ফেসটা ভালো লাগে ওই ফেস তুমি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমি ভাবতেছি আমি গোলাকার, একটু যদি লম্বা সাইজের হতাম সুন্দর লাগতো, ওই জায়গাতে যদি বলি একটু লম্বা হয়ে যাব, আল্লাহ বলবে সাথে সাথে কুন ফায়াকুন, বলতেও হবে না, সাথে সাথে হয়ে যাবে। কেন? জান্নাতের মধ্যে তো চাইতে হবে না, একটু ভাবতে হলেই আল্লাহ তাআলা ওইরকম বানিয়ে দেবেন। বলেন না সুবহানাল্লাহ।
আমার রব এমন রবের রব। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওয়িরু লাহুল আসমাউল হুসনা। আল্লাহ বলেন আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে, বলেন না সুবহানাল্লাহ। আমার রব কেমন রবের রব? আয়াতুল কুরসির দিকে লক্ষ্য করেন। আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তো তিনি, আল্লাহ তো একমাত্র তিনি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, বলেন না সুবহানাল্লাহ। তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি ছাড়া আর কোনো মাশুক নাই, তিনি ছাড়া আর কোনো রব নাই, তিনি ছাড়া আর কোনো আল্লাহ নাই, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তার কখনো মৃত্যু হবে না। চিরঞ্জীব শব্দের অর্থ তিনি কখনো মৃত্যুবরণ করবে না। হাইয়ুল কাইয়্যুমের আরেকটা শব্দের অর্থ হচ্ছে তিনি সমগ্র সৃষ্টি, তিনি সবকিছুরই নিয়ন্ত্রণকারী, বলেন না সুবহানাল্লাহ। সবকিছু নিয়ন্ত্রণ করে কে? আমার রব, একমাত্র আল্লাহ। হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। রবের যদি এই জায়গা থেকে ডাকা হয় তাও রব শোনে। রবের যদি রাতের শেষ প্রহরেও ডাকা হয় তাও তিনি শোনেন। সকালেও যদি শোনা হয় তাও তিনি শোনেন। সর্ব অবস্থাতেই রবকে আমরা যেভাবে ডাকি, যেখান থেকে ডাকি, মাঠে কাজ করি আর যদি রবকে ডাকি সেখানেও আমার রব শোনেন। রিক্সা চালাই আর যদি রবকে ডাকি সেখানেও আমার রব শোনেন। ব্যবসা করি আর গোপনে গোপনে তসবিহ টিভি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার, সেখানেও আমার রব শোনেন। কারণ কি? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। রবের কখনো তন্দ্রাও নাই, রবের কখনো নিদ্রাও নাই, বলেন না সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আল্লাহ বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। রবের সমীপে, রবের সামনে আল্লাহ ছাড়া আর কেউ সুপারিশ করতে পারবে না, বলেন না সুবহানাল্লাহ। রবের সামনে একমাত্র আল্লাহই, তার সমীপে আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না, কেউ না। তাহলে আমার সম্পর্ক কেমন রবের সাথে হওয়া দরকার? আমার সম্পর্ক রবের সাথে কেমন হওয়া দরকার? এমন হওয়া দরকার প্রতিটি মুহূর্ত একমাত্র ইস্তেঞ্জার সময় ব্যতীত, একমাত্র গোসলের সময় ব্যতীত, একমাত্র নামাজের সময় ব্যতীত অন্য সব সময় আমার রবকে স্মরণ করতে হবে, বলেন না সুবহানাল্লাহ। সব সময় রবকে স্মরণ করতে হবে। মুখের মধ্যে জিকির রাখতে হবে আল্লাহু আকবার, মুখের মধ্যে জিকির রাখতে হবে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাখতে হবে। কি জন্য? আরে আল্লাহ যদি আমাকে জাহান্নামে দেয়, আল্লাহ যদি আমাকে না মাফ করে, তাহলে আমি কি করব? অন্য মানুষের প্রশংসা করলে, অন্য মানুষের ভূয়সী প্রশংসা করলে, তার গুণগান গাইলে আমার তো কোনো লাভ নাই, আমার তো কোনো সব নাই। কিন্তু আমার রবের যদি গুণগান গাই, আমার রবের যদি সন্তুষ্টের কথা বলি, তাহলে অবশ্যই রব আমার প্রতি সন্তুষ্ট হয়ে জান্নাত দান করবেন, বলেন না সুবহানাল্লাহ। 2 দিন আগেও এক হাদিসের মধ্যে পড়লাম, কোন ব্যক্তি তার আমলের মাধ্যমে জান্নাতে যেতে পারবে না, বরং জান্নাতে যেতে পারবে রবের সন্তুষ্টির মাধ্যমে, রবের রেজামন্দির মাধ্যমে, বলেন না সুবহানাল্লাহ। আমরা আমাদের আমল দ্বারা জান্নাতে যেতে চাই না। কিসের মাধ্যমে যেতে চাই? রবের সন্তুষ্টির মাধ্যমে, আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে। রব আপনি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যান, রব আপনি আমার প্রতি রাজি হয়ে যান, এটাই প্রয়োজন, এটাই দরকার। আপনি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যান, তাহলে আমলের মাধ্যমে আমল করতে হবে। কারণ আমল করার হুকুম দিয়েছেন কে? সেই আল্লাহ। মাশাআল্লাহ, সে আমল করার হুকুমই দিয়েছেন আমার রব। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। রবের সমীপে, সামনে আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। একমাত্র আল্লাহর অনুমতিতে যারা পারবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারবেন, বলেন না সুবহানাল্লাহ। এটা আমার রব। আরো কিছু আমল করবেন। 2টা জায়গা থেকে আমি আপনাদেরকে শুনিয়েছি আমার রব ব্যাপারে। 3টি জায়গা থেকে, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ থেকে, আরেকটি জায়গায় শুনিয়েছি আপনার সূরা হাশরের শেষের দিক থেকে এবং আয়াতুল কুরসি থেকে। আরো আছে
কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এই জায়গা পড়বেন যে রব যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করে, যাকে ইচ্ছা তাকে রাজত্ব থেকে নামিয়ে নেয়, যাকে চাই তাকে রাজত্ব দান করে, বাদশাহী বানান, যাকে চাই তাকে বাদশাহী থেকে তাকে বহিষ্কৃত করেন। এটা কে করে? আমার রব, আমার রব। অত ইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা। আল্লাহ তাআলা যাকে চাই সম্মান দান করে, যাকে চায় লাঞ্ছিত করে। কে করে? আল্লাহ তাআলা। ওয়াতানজিউল মুলকা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সবকিছুই আমার রবের হাতে, সবকিছুর নিয়ন্ত্রণকারী একমাত্র আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। পারা যাবে না রবের নাম নিতে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলে দেন, হে ঈমানদার লোক সকল, হে আমার বিশ্বাসীগণ, যারা আমাকে বিশ্বাস করো, আমাকে রব হিসেবে জানো, তোমরা বেশি বেশি করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, অধিক পরিমাণে আমাকে স্মরণ করো। বলেন না সুবহানাল্লাহ। রবকে স্মরণ করা অনেক ভাবে হতে পারে। রবকে স্মরণ করা নামাজের মাধ্যমে, প্রত্যেকটি 5 ওয়াক্ত নামাজের সময় রবকে সন্তুষ্ট করা, রবের হুকুম মানা, রবের জিকির করা। ইশরাকের সময় ইশরাক নামাজ পড়ে রবের জিকির করা। আওয়াবিনের সময় মাগরিবের পরে আওয়াবিন পড়ে রবের জিকির করা, রবকে স্মরণ করা। এটা চলে গেল। অন্য সময়ের মধ্যে আমি এমনি বসে আছি, রবের তাসবিহ পড়লাম, তাহলিল পড়লাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, রবের কাছে আমি ক্ষমা চাইলাম যে রব অনেক ভুল করে ফেলি, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসে আমরার বাসনায় পড়ে বারবার গুনাহের কাজ করি আর বারবার মাপ চাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অবশ্যই অবশ্যই রব আমাদেরকে মাফ করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। পারা যাবে না? অধিক পরিমাণে জিকির, অধিক পরিমাণে জিকির। কি পরিমাণ? কি পরিমাণ? পরিমাণ হওয়ার পরে ভুলে যাবেন। কি পরিমাণ? পরিমাণ হওয়ার পরে ভুলে যাবেন। নেক কাজ করবেন আর ভুলে যাবেন। স্মরণ রাখার দরকার নাই, স্মরণ রাখতে হবে গুনাহের কাজ, কোনটা আমার দ্বারা গুনাহের কাজ হচ্ছে বা হলো। সাথে সাথেই গুনাহের কাজ হয়ে গেলেই 2 রাকাত তাওবার নামাজ পড়া। আমি গুনাহের কাজ করে ফেলেছি, সাথে সাথেই অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, এটাকেও বলা হয় রবের স্মরণ করা। নামাজে দাঁড়িয়ে গেলাম, রবের স্মরণ করা। মসজিদে প্রবেশ করতেছি, সেখানেও দোয়া, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক, এটাও রবকে জিকির করা। মসজিদ থেকে বের হচ্ছে, আবার দোয়া, এটাও জিকির করা, এটাও রবকে স্মরণ করা। মানে আমি প্রত্যেকটি কাজে রব কি করলে সন্তুষ্ট, আমার নবী কিভাবে বলে দিয়েছেন, কি আদর্শ বলেছেন, কি করলে সন্তুষ্ট, এটা হলে রবকে সন্তুষ্ট করা। আর রবকে বড় সন্তুষ্ট করা, বেশি বেশি করে জিকির করা, সকাল সন্ধ্যায় জিকির করা, মাঝে মাঝে জিকির করা, রবকে জিকির করা। পারা যাবে না ইনশাআল্লাহ? অবশ্যই। আমিও আপনাদের কাছে অঙ্গীকার দিচ্ছি, আমিও প্রায় সময় রবের জিকির করব, আপনারাও করবেন। পারবেন না ইনশাআল্লাহ? রবকে জিকির করলে লাভ কি? রবকে জিকির করলে রব সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। রব সন্তুষ্ট হয়ে রব আমাদেরকে জান্নাত দান করবেন। বলবেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। সূরা আর রহমানের মধ্যে বলেন, তুমি ভালো কাজ করে আসছিলে দুনিয়াতে। আজকে শনিবার 17ই জানুয়ারি। আজকে এই সময় তুমি চাইলে পারতে এখানে মাহফিলে না বসে বাইরে আড্ডা দিয়ে সময় পার করা, পাস্ট করা, অতিবাহিত করা। তুমি না করে বরং তুমি রবকে সন্তুষ্ট করার জন্য তুমি এরকম ঠান্ডার মধ্যে বসে একজন আলোচকের আলোচনা শুনেছিলে। কি জন্য? তুমি তো আমাকে দেখছিলে না, না দেখে আমাকে বিশ্বাস করেছিলে, ভিতরে জায়গা করে নিয়েছিলে। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। তুমি যে ভালো কাজ করেছিলে, উত্তম কাজ করেছিলে, নেক কাজ করেছিলে, তাই আমি তার নেক কাজের পরিবর্তে, ভালো কাজের পরিবর্তে তোমাকে আমি জান্নাত, ভালো জিনিস দ্বারাই আমি তোমাকে বদলা দিলাম। বলেন না সুবহানাল্লাহ। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এরকম অসংখ্য আয়াত। তুমি জান্নাতের মধ্যে খাও আর পান করো, কারণ তুমি তোমার কৃত কাজের মাধ্যমে, কৃত কর্মের মাধ্যমে ভালো কাজ করে এসেছিলে, তাই তুমি জান্নাত খাও, জান্নাতে খাও আর পান করো আর মুজ মাস্তি করো। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াটা কি মুজ মাস্তির জায়গা? হ্যাঁ,
আমি মাঝে মাঝেই বলি, জায়গায় জায়গায় বলি, আমার কাছে তো মনে হয় দুনিয়াটা একটা ধোঁকা। আসলেই তো ধোঁকা। একটু বলি নেই দুনিয়াটা কিভাবে ধোঁকা। এই যে সবে মিরাজে গত রাতে গেছে, আজকের দিনটা সবে মিরাজের মধ্যে একটা কথা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাসের দিকে যাচ্ছিলেন। মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসার দিকে যাওয়ার আগেই পথিমধ্যে মেরাজের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো যে এই সমস্ত ব্যক্তিরা হচ্ছে আপনার জাহান্নামে, জান্নাতের মধ্যে জান্নাতের ঘ্রাণ। এক রাস্তা দিয়ে যাচ্ছে, পথিমধ্যে দেখে যে এক জায়গা থেকে ঘ্রাণ, সুঘ্রাণ আসছে, আর এক রাস্তা দিয়ে যাচ্ছে আবার দুর্গন্ধ। বলা হলো এই যে সুগন্ধ পেলেন নবী আপনি, এই যে পারফিউম পেলেন, এটা হচ্ছে জান্নাতের ঘ্রাণ। বলেন না সুবহানাল্লাহ। আর দুর্গন্ধ পেলেন, এটা কিসের? এটা হচ্ছে জাহান্নাম। যে ভালো কাজ করবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যে কথা বলতেছিলাম যে মুজমাস্তি করার জায়গাটা কি? জান্নাতের মধ্যে। মুজমাস্তি আসলে আরাম আয়েশ কোন জায়গা? কি জন্য এই রাতে যাচ্ছিলেন, তিনি দেখলেন যে একটা বৃদ্ধা সুন্দর করে সেজে গুজে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিতে চাইলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সালাম দেওয়ার দরকার, আপনি সামনের দিকে অগ্রসর হন। তখন জিবরিল রাসূল করিম বললেন, আচ্ছা এই বৃদ্ধাকে? তখন জিবরিল আমিন বললেন, এই বৃদ্ধা হচ্ছে এই দুনিয়া। কি এই দুনিয়া? দুনিয়াটা এই বৃদ্ধা মহিলার মতো সাজগুজ করে থাকে। এখন মনে করে একটা বৃদ্ধা সুন্দর করে পার্লারে গিয়ে সেজে গুজে আছে, আমরা ধোঁকা খেয়ে যাব না? আসলে কি তরুণী না বৃদ্ধা? আসলে কি তরুণী না বৃদ্ধা? ধোঁকা খেয়ে যাব না? তো ওই রকম দুনিয়াটা আমাদেরকে ধোঁকা দিচ্ছে। দুনিয়াটা একটা ধোঁকার জায়গা, দুনিয়াটা ধোঁকার জায়গা। এই যে দেখেন দুনিয়াটাকে সুখের জায়গা। কে বলতে পারবে যে আমি অনেক হুজুর অনেক সুখী আছি? একটা মানুষও পরিপূর্ণ বলতে পারবে না। আংশিক বলতে পারবে হুজুর আমি অনেকটাই সুখী আছি। তারপরেও যদি আপনি তাহকিক করেন, বলবে যে আমি তো ভালোই আছি, আমার সন্তান আমার কথা শোনে না, বলবে আমার স্ত্রী আমার কথা শোনে না, আমার মেয়ে পর্দা করতে চাই না। আমি সুখেই আছি হুজুর, কিন্তু আমার ছেলেটা খুবই অসুস্থ। বাস্তব না? আমি সুখেই আছি, কিন্তু আমার স্ত্রী 5 ঘন্টা কথা শোনে, 1 ঘন্টা কথা শোনে না। এটাই না দুনিয়া? পরিপূর্ণ সুখে আমরা আছি। আমিও বিবাহিত আছি, সুখে আছি, সন্তান দিয়ে, স্ত্রী দিয়ে, শ্বশুর বাড়ির আত্মীয় দিয়ে, আমার নিজের আত্মীয় দিয়ে, সবকিছু মিলে সুখে আছি না। দুনিয়াটা সুখের জায়গা না। সুখ কোন জায়গা? জান্নাতের মধ্যে। বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যে কষ্ট করে যাবে, সুখের অনন্ত অসীম দিনের সুখ এবং শান্তি সমৃদ্ধ করে রেখে দিয়েছেন আল্লাহ তাআলা জান্নাতকে। বলেন না সুবহানাল্লাহ। চিত্ত বিনোদনের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে তৈরি করে রেখে দিয়েছেন। কেমন বিনোদন? এই বাংলাদেশ, এই পৃথিবীর, এই জমিনের নবমণ্ডল, এই জায়গার মতো বিনোদন না, ডাকঢোল পিটানো না, বরং জান্নাতের মধ্যে এক একটা গাছের পাতার যে মিউজিক হবে, সে মিউজিক ইতিপূর্বে সে কখনোই শোনে নাই। বলেন না সুবহানাল্লাহ। এমন মিউজিক আল্লাহ তাআলা জান্নাতে তৈরি করে রেখে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। যারা এই দুনিয়ার বুকে মিউজিক শুনবে না, গান শুনবে না, কানে গান শুনবে না, দুঃখ আর আফসোস লাগে। গাড়ির মধ্যে, রাস্তাঘাটে, দোকানপাটে, আমি কার কথা বলবো, সবসময় একটা হেডফোন লাগায় দেয়, একটা রাগে, আল্লাহ জানে কি শোনে। আরে ভালো কিছু শুনলে তো ওপেনে শোনা যায়, লাগাই রাখছে। যারা কষ্ট করে অন্তরটাকে বুঝাবে, কয়দিনের দুনিয়া, আরে তাকেই তো ইমানদার বলা হয়, তাকেই তো ইমানের পাওয়ার বলা হয়। যার সামনে মহিলা মানুষ থাকবে, সুন্দর রমণী থাকবে, সুন্দর নারী থাকবে, তারপরেও আল্লাহর ভয়ে দেখবে না, এই ব্যক্তিকেই তো বলা হয় ইমানদার। বলেন না সুবহানাল্লাহ। এটাই তো প্রয়োজন। জান্নাতের মধ্যে রেখে দেবেন। কেমন রেখে দেবেন? আল্লাহ তাআলা বলেন, আলা সুরুরিম মাউদুনা। এক জায়গা থেকে শুরু করি, শেষ করতে পারবো না, এই জন্য একটু আসলগুলো শোনাই আপনাদেরকে। আলা সুরুরিম মাউদুনা, কয় জান্নাতের মধ্যে, এই যে আমি আসনের উপরে বসে আছি, এইভাবে আল্লাহ তাআলা বলেন জান্নাতে কেমন আসনে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বসাবেন। আলা সুরুরিম মাউদুনা, কয় জান্নাতে আল্লাহ তাআলা
জান্নাতে এমন আসনে বসাবেন যেটা স্বর্ণ খচিত, বলেন না সুবহানাল্লাহ। স্বর্ণ খচিত সোনার তার দ্বারা বানানো। কিসের তার? আমরা অনেক সময় দেখি যে অনেক ভিআইপি চেয়ার, সেখানে সুতার তার, সুতা বা দামি কিছু। কিন্তু জান্নাতে আল্লাহ বলেন সূরা ওয়াকিয়ার মধ্যে আলা সুরুরিম মাউদুনা, মানে জান্নাতে স্বর্ণ খচিত তার দ্বারা সেই চেয়ার হবে, বলেন না সুবহানাল্লাহ। আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, জান্নাতীরা এরকম হেলান দিয়ে পরস্পর সামনাসামনি হয়ে বসবে, বলেন না সুবহানাল্লাহ। ভালো লাগে না জান্নাতি কথা শুনতে? মুত্তাকিনা আলা সুরুরিম মাউদুনা। তারপরে বলেন যে অহুরুন আইন লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউজিফুন, যেখানে মাথা ব্যথা থাকবে না। আজকে আমরা অল্প একটু কথা শুনলে, একটু করলেই মাথা ব্যথা হয়ে যায়, খারাপ লাগে। আল্লাহ বলেন জান্নাতে লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউজিফুন, সেখানে কোনো মাথা ব্যথা থাকবে না, এগুলো কিছু থাকবে না, কিছুই থাকবে না। ওয়ালাহমি তৈরিম মিম্মা আশতাহুন, জান্নাতীদের খাবারই হবে ভুনা পাখির গোশত, বলেন না সুবহানাল্লাহ। আমাদের ব্রয়লার না, বরং পাখি ভুনা গোশত। সেই পাখি কোন জায়গায় প্রতিপালন হয়েছে? আল্লাহ এই আয়াতের তাফসিরে এসেছে, মারিফুল কোরআনের মধ্যে এসেছে যে পাখিটাই প্রতিপালন করা হয়েছে জান্নাতের মধ্যে, বলেন না সুবহানাল্লাহ। সেই পাখির ভুনার গোশত কোন আসনে বসবে? আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন মুত্তাকিনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান। আল্লাহ তাআলা বলেন জান্নাতীরা এমন আসনে বসবে, পরস্পর সামনাসামনি হয়ে এমন আসনে বসবে, কই যে আসনের পুরোটা, যে আসনের গদিটা হবে রেশমের, বলেন না সুবহানাল্লাহ। মুত্তাকিনা আলা রাফরাফিন খুদরি ওয়া আবকারিয়িন হিসান, আরেক জায়গায় আল্লাহ বলে মুত্তাকিনা আলা রাফরাফিন খুদরি ওয়া আবকারিয়িন হিসান, জান্নাতীরা এমন আসনে বসবে যে আসনটা তৈরি হবে সবুজ গালিচা দ্বারা এবং অদ্ভুত সুন্দর মনোরম এবং নরম তুলতুলে, এরকম আসনে তাদেরকে বসানো হবে, বলেন না সুবহানাল্লাহ। বসার জায়গায় এরকম, বসার জায়গায় জান্নাতীদের এরকম আল্লাহ তাআলা তৈরি করে দেবেন। ফিহিন্না কাসিরাতুত তরফ লাম ইয়াতমিতহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ বলেন জান্নাতীদের জন্য আমি জান্নাতীদের জন্য বিশেষভাবে এক নারী তৈরি করে দিয়েছি, নারী তৈরি করেছি। ফিহিন্না কাসিরাতুত তরফ লাম ইয়াতমিতহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, যে নারীকে, যে রমণীকে, যে আনত নয় না হুরগুলোকে আজ পর্যন্ত কোনো মানুষ এবং জেন স্পর্শ করে নাই, বলেন না সুবহানাল্লাহ। কাদের জন্য? জান্নাতীদের জন্য। ফিহিন্না কাসিরাতুত তরফ, আল্লাহ বলেন কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, তারা এমন যেন প্রবাল পদ্মা, যেমন প্রবাল ইয়াকুতের মতো তাদেরকে তৈরি করা হয়েছে। আরেক জায়গায় আল্লাহ বলেন ফিহিন্না খায়রাতুন হিসান, তাদেরকে সুন্দর করে সচ্চরিত্র করে এবং সুন্দর আকর্ষণীয় করে আল্লাহ তাআলা তৈরি করেছেন, বলেন না সুবহানাল্লাহ। এটা হুর কাদেরকে দেবেন? জান্নাতীদের জন্য। আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য দান করবেন। কিসের বিনিময়? দুনিয়াটা শুধু মন যা চায় তাই করে নাই, মন যা চায় তাই করে নাই, কষ্ট করে গুনাহ থেকে দূরে থাকছে, তাদেরকে আল্লাহ তাআলা এরকম হুরগুলোকে দান করবেন তাদের জন্য। ফিহিমা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান, ফিহিমা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান। আল্লাহ বলেন জান্নাতীদের জন্য বিভিন্ন প্রকারের ফল ফ্রুটস, আনার, খেজুর, আমাদের দেশের খেজুরের মতো, তাও তো ভেজাল। আর কি পরিমাণ দাম, আসলটা ওই রকম না। কিতাবের মধ্যে পাওয়া যায় কই জান্নাতীদের খাবার জাস্ট এই পৃথিবীর, এই দুনিয়ার নামের সাথে সাদৃশ্য হবে, মিল থাকবে, কিন্তু ঘ্রাণ আর স্বাদ ব্যতিক্রম হবে, বলেন না সুবহানাল্লাহ। আজকে 1000 টাকা 1200 টাকা দিয়ে ইলিশ মাছ ক্রয় করলেও সেই ঘ্রাণ পাওয়া যায় না, কিন্তু সেখানকার ইলিশ মাছের স্বাদ, সেখানকার গোশতের স্বাদ, সেখানকার ফল ফ্রুটসের স্বাদ সব কিছুই ব্যতিক্রম এবং ঘেরানো ব্যতিক্রম, বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা জান্নাতে বিভিন্ন প্রকারের ফল খাওয়াবেন, বিভিন্ন প্রকারের ফল ফ্রুটস খাওয়াবেন। কাদের? জান্নাতীদেরকে। কারা? এই দুনিয়ার জীবনটা কষ্ট করে, যারা এই দুনিয়ার জীবনটা কষ্ট করে পার করে দিয়েছেন। এতটুকুই জান্নাতে এতটুকুই করবেন না, বরং যারা জান্নাতি হবে, জান্নাতির গেট মানে গেট কিপার থেকেই, দরজা থেকেই তাদেরকে সম্ভাষণ এবং ওয়েলকাম জানানো হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সূরা জুমারের মধ্যে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা আকালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ বলেন যারা ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, যারা এই দুনিয়াতে মুত্তাকি হয়েছে, কষ্ট করে তাকওয়াবান হয়েছে, আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছে, কষ্ট করে আল্লাহর বরত্বের কথা, মহত্বের কথা, তাওহীদের কথা, একত্ববাদের কথা ভিতর স্থাপন করেছে, সেই অনুযায়ী আমল করেছে, যারা তাকওয়াবান হয়েছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, তারা দলে দলে জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত, যখন তারা জান্নাতের দরজার কাছে যাবে, জান্নাতের যে গেটকিপার, রক্ষীরা যারা থাকবে, তারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের দারোয়ানরা বলবে, গেটকিপার বলবে সালামুন আলাইকুম, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের দারোয়ানরা বলবে আপনাদের উপর শান্তি, জান্নাতীদেরকে বলবে আপনাদের উপর শান্তি, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এই জান্নাতের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্যে, আরাম আয়েশে, ভোগ বিলাসে তোমরা থাকো। বলেন না সুবহানাল্লাহ। ভোগ বিলাসে তোমরা থাকো। দুনিয়াতে অনেক কষ্ট করেছিলে, কষ্ট করে আমল করেছিলে, আজকে তোমরা একটু আরাম আয়েশে থাকো, সুখ স্বাচ্ছন্দ্যে থাকো, আর কোনো কষ্ট নাই, কোনো কষ্ট নাই। অনেক কষ্ট করে এসেছিলে, আজকে কোনো প্রয়োজন, প্রাকৃতিক প্রয়োজন হবে না, তোমার এক দুই পিশাব পায়খানাও করা লাগবে না। তুমি খাও আর মাস্তি করো, তুমি খাও, হুরদের সাথে থাকো, তুমি খাও, তোমার স্ত্রীদের সাথে থাকো। মহিলাদেরকে বলে দেই, মা বোনেরা আপনারাও জান্নাতে যাবেন। আল্লাহ বলেন উদখুলুল জান্নাতা, আল্লাহ জানিয়ে দেন শুধু তুমি একা জান্নাতে যাবে না, বরং তোমার যে হালাল স্ত্রী আছে, যে স্ত্রী কষ্ট করে, যে মহিলারা কষ্ট করে আমল করে, তারা যারা জান্নাতে হবে, তারাও সেই পুরুষের সাথে, তারাও একসাথে জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কত বাজে যে উদখুলুল জান্নাতা, তাদেরকেও তাদের ব্যাপারে বলা হবে। একটা ফোন দেন তো আমার কাছে একটু, যে উদখুলুল জান্নাতা, আপনারা আমাকে একটু আগে জানিয়ে দেন যে জান্নাতের মধ্যে, আমারটা বন্ধ হয়ে গেছে। এই আল্লাহ তাআলা বলেন যে মহিলারা এই দুনিয়ার বুকে, মহিলা তো জান্নাতে যাওয়া কষ্টকর, কারণ মহিলারা হচ্ছে দুই কারণে জাহান্নামে যাবে। তা যে মহিলারা দুনিয়াতে কষ্ট করে, যে মহিলারা দুনিয়াতে কষ্ট করে জান্নাতে যাবে, জান্নাতের মতো আমল করবে, আল্লাহ বলবেন হে স্বামীরা তোমরা জান্নাতে যাও, সাথে তোমাদের যে হালাল স্ত্রী আছে তাদেরকে সাথে নিয়ে জান্নাতে যাও। বলেন না সুবহানাল্লাহ। এতটুকুই, জান্নাতের যে হুরপুরি আছে তাদের চাইতে আমাদের পৃথিবীর, আমাদের যে মহিলারা আছে, আমাদের স্ত্রীরা আছে, তাদের চেহারা আরো সুন্দর হবে। বলেন না সুবহানাল্লাহ। মা বোনদের বলে যাই, অবশ্যই আমরা জান্নাতে যাওয়ার ফিকির করি, গীবত, পরনিন্দা, শিকায়াত বাদ দেই, স্বামীর ইত্তেবা করি, স্বামীর হালাল অনুসরণ করি, স্বামীর খেদমত করি, সন্তানদেরকে সুসন্তান বানানোর চেষ্টা করি, জান্নাতে যাই। তাহলে স্বামীদের সাথে স্ত্রীরাও জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে শুধু হুররা না, বরং এই মহিলারাও যদি সুন্দর করে আমল করে, এরাও জান্নাতে যেতে পারবে। জান্নাত কি? জান্নাতের গেট থেকেই, দরজা থেকেই তাদেরকে সম্ভাষণ, সালামুন আলাইকুম তিবতুম। তুমি এমন একটা জান্নাত তোমরা পেয়ে গেলে, আপনারা এমন একটা, ফেরেশতারা বলতেছেন, ফেরেশতাদের কথা, তোমরা এমন একটা জান্নাত পেয়ে গেলে, সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, সালামুন আলাইকুম তিবতুম
ফাদখুলুহা খালিদিন, সব সময়ের জন্য এই জান্নাতেই থাকো। বলেন না সুবহানাল্লাহ। এই জান্নাতে অনবরত থাকো, সব সময়ের জন্য থাকো। এই জান্নাত থেকে আর কখনোই তোমরা বের হবে না। বলেন না সুবহানাল্লাহ। ওইভাবে কাফেরদের ব্যাপারে বলা হয়েছে, কাফেরদের ব্যাপারে ওইভাবেই বলা হয়েছে যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে না, মুশরিক হবে, নাস্তিক হবে, আল্লাহকে বিশ্বাস করবে না, আমল করবে না, যারা মুশরিক হবে, কাফের হবে এবং আমল করবে না, গুনাহগার হবে, তাদের ব্যাপারে বলা হয়েছে তোমরা যারা মুশরিক, আল্লাহকে এক মানো নাই, তোমরাও সব সময়ের জন্য জাহান্নামে থাকবে। আর যারা ঈমান নিয়ে জান্নাতে যাবে তারাও সব সময়ই জান্নাতে যাবে, থাকবে। বলেন না সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম, জান্নাতে খাবার খাবো, জান্নাতে খাবার খাওয়ার পরে এক দুই পিশাব পায়খানার কোনো চাপ নাই, বরং আমরা একটু ঢেকর দেব, অথবা আমাদের শরীরের সাথে ঘামের সাথে সাথে আমাদের খাবারগুলো হজম হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ঢেকর দেওয়ার মাধ্যমে অথবা ঘামের মাধ্যমে আমাদের খাবার হজম, আবার খাবার খাচ্ছি। এটা কাদের জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখে দিয়েছেন? ঈমানদার ব্যক্তিদের জন্য। ঈমানদার ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আসেন, যদি জান্নাতে না যেতে পারি, তার উল্টাটা যে কথা শুরু করেছিলাম আমি আয়াতটা, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ তাআলা অনেক মানুষের জন্য, অধিকাংশ মানুষের জন্য জাহান্নাম তৈরি করে রেখে দিয়েছেন। জাহান্নাম রেখে দিয়েছেন। কি জন্য জাহান্নাম করেছেন? আল্লাহ তাআলা বলেন যে ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুয যালিমিন, আমি তোমাদের উপরে জুলুম করিনি। আল্লাহ বলেন, জাহান্নামীদেরকে বলবেন, আমি তোমাদের উপরে জুলুম করিনি, বরং তোমরাই তোমাদের উপরে জুলুম করেছো। কিভাবে? আল্লাহ তাআলা আমাদেরকে কত অসংখ্য অগণিত নিয়ামত দিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে একটু খেয়াল করবেন, শেষের দিকে একটু খেয়াল করবেন, দেখুন একটু কথাগুলো লাগে কিনা। আমি নিজেও ভালো হওয়ার জন্য এখানে বসছি। কারণ কি জন্য বসছি জানেন? গত রাতে কঠিনভাবে আলোচনা করেছি। শবে মেরাজের রাতে এক শ্রেণীর মানুষদেরকে জিহ্বা কাটা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, এরা কারা? জিবরিল আমিনকে জানতে চাইলেন। তখন জিবরিল আমিন জানিয়ে দিলেন, এরা তারা যারা বক্তা, যারা ওয়াজ করত সেই অনুযায়ী আমল করতো না, এদেরকে জিহ্বা কাটা হবে। আমাদেরকে কাটা হবে, আমার কাটা হবে, আমার কাটা হবে, আমার জিহ্বা কাটা হবে যদি আমি যা বলতেছি একটু যদি না আমল করি, আমল যদি না করি, খালি বললাম, কত ক্যামেরা আছে, কত কিছু আছে, আমি বললাম আমল করবো না, আমার জিহ্বা কাটা হবে। আপনারা দেখবেন, আমার নাম মিরাজ, দেখবেন আপনারা জাহান্নামে। সবে মিরাজের কাহিনী। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, এই আয়াতের তাফসীর, এই আয়াতের ইতিহাস। সবে মিরাজের রাত যেটাকে সত্য বলেছেন আবু বকর সিদ্দিক, সত্য বলেছেন, যে ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা, সেখানে এসেছেন এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে কি, কাকে, কোন গুনাহের কারণে কোন আযাব দেবেন সেখানে বুঝিয়েছেন। যারা ওয়াজ করবে, যারা বড় বড় কথা বলবে, সেই অনুযায়ী আমল করবে না, মানুষকে বোঝানোর জন্য, অতিরঞ্জিত করার জন্য করবে, তাদের জিহ্বা কাটা হবে, আমার জিহ্বা কাটা হবে। এখন আসেন একটু জাহান্নামকে লক্ষ্য করে আমরা আমল শুরু করে দেই। কারণ আল্লাহ তাআলা বলেন, ফালাইসালাহুল ইয়াওমা হাহুনা হামিম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন। অত লম্বা চওড়া আলোচনা করার সময় নাই, এতটুকুই বলি, ফালাইসালাহুল ইয়াওমা হাহুনা হামিম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন। যারা আমল করবে না, নামাজ পড়বে না, নেক কাজ করবে না, গুনাহে সব সময় নিমজ্জিত থাকবে, গুনাহের কাজ করবে, আল্লাহ তাদেরকে জাহান্নাম দেবে। ফালাইসালাহুল ইয়াওমা হাহুনা হামিম। সেদিন কোনো বন্ধুর কাজে লাগবে না, সন্তান পিতার জন্য কাজে লাগবে না, পিতা সন্তানের জন্য কাজে লাগবে না, কেউ কারোর জন্য কাজে লাগবে না। ফালাইসালাহুল ইয়াওমা হাহুনা হামিম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন। বরং জাহান্নামীদের জন্য আল্লাহ তাআলা গিসলিন নামক এক খাবার দেবেন। যে খাবার কি? গিসলিনের তাফসিরে এসেছে, গিসলিন শব্দটাকে বোঝা হয় দুর্গন্ধ, বীর্য, নাপাক পানি, হায়েস, এগুলোর অর্থ। তাহলে মনে করেন জাহান্নামীদের কি খাওয়াবেন? শুধু গিসলিন আমাদেরকে খাওয়াবেন, গিসলিন জাহান্নামীদের খাবারই হবে গিসলিন। এই জন্য খুব আপনাদেরকে শিমুলিয়া মানুষের হাতে পায়ে ধরে বলে যাই, আমরা পারবো না আমল করতে ইনশাআল্লাহ, আমরা যেন জাহান্নামে গিসলিন না খাই। এক জায়গা আছে জাক্কুম খাবার হবে, কাটা দ্বারা কাটা যুক্ত খাবার, এটা জাহান্নামীদের খাবার। কত কিছুই হবে। ভাই আমি আর আপনি মৃত্যুর পথের যাত্রী,
আপনাদের শিমুলি গ্রামে একটা কথা বলে যাই, কবে আবার কোন সময় মারা যায়, কখন মারা যায় বলা যাবে না, এখনো তো মারা যেতে পারি। একটা কথা বলে যায় আপনাদেরকে, শিমুলি গ্রামের মানুষদেরকে, আপনি এইটা মনে করেন, একটা কথা মনে রাখবেন, আমি কবর পথের যাত্রী, আমি কবর পথের যাত্রী। আমার মারা যাওয়ার সাথে সাথেই ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, আমি মারা যাওয়ার সাথে সাথেই আমার আমল নামা বন্ধ হয়ে যাবে। আমি মারা যাওয়ার সাথে সাথেই আমার আমল নামা বন্ধ যেহেতু হয়ে যাবে, এই জন্য আমি মারা যাওয়ার আগেই আমাকে পরিবর্তন হওয়া দরকার, আমার সংশোধন হওয়া দরকার। যেহেতু আমি মারা যাওয়ার সাথে সাথে আমার আমল নামা বন্ধ, আমাকে মারা যাওয়ার আগে আমাকে পরিবর্তন হওয়া দরকার। তাহলে বোঝেন তো, আমার যৌবনকালেই ইবাদত করা দরকার। আমি যে বয়সে আছি কি পরিমাণ আমল করা দরকার, কি পরিমাণ আমল করা দরকার। হ্যাঁ, আমার কোন আমলের কারণে আমি মাপ পেয়ে যাব আমার তো জানা নাই, ওইটা তো আমি জানি না। বরং এই জন্য আমি যেন সব আমল নামার খাতায় আমার নামটা থাকে, সব আমল নামার খাতায় 5 ওয়াক্ত নামাজ আমি পড়বো, জুমার নামাজ আমি পড়বো, আমি এগুলো পড়বো, তো আমি পড়বো। কারণ আমার যে নামাজের হিসাব যেন আমাকে না দিতে হয়, কারণ নামাজের হিসাব তো প্রথম। হাদিসের মধ্যে বলেন, ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, যার নামাজ ঠিক তার সব কিছুই ঠিক, যার নামাজ ঠিক নাই তার কোনো কিছুই ঠিক নাই। তাহলে আমি নামাজের খাতায় আমার নামটা থাকবে, রমজান মাস সামনে আমি রোজার খাতায় আমার নামটা থাকবে, দান সদকা আমি আমার সাধ্য অনুযায়ী, আমার সামর্থ্য অনুযায়ী আমি দান সদকা আমার নামটা থাকবে। গ্রামের মধ্যে মানবিক কাজ, একজন নিঃস্ব, একজন গরিব, একজন অভাবী, হতদরিদ্র, তাকে একটু টাকা দিয়ে, এতিম টাকা নাই বরং তার মাথার উপর হাত বুলিয়ে দিয়ে, অথবা সুন্দর করে মুস্কি হেসে কথা বলে, অথবা তাকে মিষ্টি হেসে কথা বলে, অথবা তাকে সুন্দর সম্ভাষণ করে কথা বললে, এটাও আমার সদকা, এটাও আমার মানবিক কাজ, এই খাতায় আমার নামটা থাকবে। জাকাত হলে, জাকাত আমার উপর ওয়াজিব হলে জাকাতের খাতায় আমার নামটা থাকবে। আমার যত ভালো কাজ আছে, বড়দেরকে সম্মান করা। আরে যুবক ভাই, তোমাদেরকে কম পেলাম এই জায়গায়। যুবক ভাই, তোমরা মাইকের আওয়াজ শুনতেছো, গ্রামের মধ্যে বড়দেরকে সম্মান করা। শিমুলি গ্রামটা হবে একটা মডেল গ্রাম, আমার সেই খাতায় নাম থাকবে যে আমি আমার গ্রামের বড়দেরকে সম্মান করব, বৃদ্ধদেরকে সম্মান করব, বৃদ্ধাদেরকে সম্মান করব, ওই আমল নামার খাতায় আমার নামটা থাকবে। তারপর ছোটদেরকে স্নেহ মায়া মমতা, বড় সহবাসী যারা আছে, সহপাঠী যারা আছে, সমবয়সী যারা আছে, তাদের সাথে ভালো আচরণ, ওই খাতায় আমার নাম থাকবে। অর্থাৎ প্রত্যেকটি নেক কাজে আমার নাম থাকবে। কোন কাজের পরিবর্তে, কোন কাজের কারণে আমি মাপ পেয়ে যাব, আল্লাহ আমাকে মাপ করে দেবেন, আমার জানা নাই। এই জন্য প্রত্যেকটি নেক কাজে আমি অংশগ্রহণ করব। পারবো না ইনশাআল্লাহ?